আমাদের মেথড সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা উচিত, কারণ আমরা শুরুতে জানছি যে একটা অবজেক্টে কি থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখছিলাম প্রথমে, জাভা ভ্যারিয়েবলস। এখানে যদি যাই, টেস্ট স্টুডেন্ট টেস্ট এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করছিলাম। সো এমপ্লয়ির কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল। এমপ্লয়ির কি আছে? তো এমপ্লয়ির যদি একটা অবজেক্ট হয়, সাপোজ কোন একটা অবজেক্ট আছে এমপ্লয়ির, তাহলে ওই অবজেক্টের কি কি থাকতে পারে? ওই অবজেক্টের এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, এজ আছে, বেসিক স্যালারি আছে। তাহলে এগুলো হচ্ছে একটা অবজেক্টের স্টেট। একটা অবজেক্টের কি আছে? এই জিনিসগুলো আছে। এখন একটা অবজেক্টের তাহলে বিহেভিয়ারও থাকে। সো এই বিহেভিয়ার গুলোকে আমাদের মেথডের মাধ্যমে আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা মেথড এই বিহেভটা করে, বা একটা মেথড এটা করতে পারে। এখন আসি মেথড নিয়ে। মেথড হচ্ছে অনেক টাইপের আছে এবং কেন ইউজ করা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রথমে আসি ওটা। সো মেথড হচ্ছে কি? কিছু ব্লক অফ কোড, অথবা আমরা বলতে পারি কোন কালেকশন অফ স্টেটমেন্ট। যেমন মেথড এটা তো কনস্ট্রাক্টর। মেইন ক্লাস 2 তে যাই। যেমন মেইন হচ্ছে একটা মেথড। একটা জাভা অ্যাপ্লিকেশন রান করার জন্য অবশ্যই আমাদের একটা মেইন মেথডের প্রয়োজন হবে। না হলে সে কোথায় এক্সিকিউশন গুলো করতে চায় এবং কি এক্সিকিউশন করতে চায় সেটা তো ডিফাইন্ড হবে না। তাহলে এটা যদি ফুললি একটা মেথড হয়, এই মেথডের ভিতরে আসলে কি থাকে? লাইনস অফ কোড or collection of statements. So method is a block of code or collection of statement or set of code to perform a certain task of operation. ওই লাইনস গুলোতে আমাদের ডিফাইন করা থাকে যে আমরা আসলে কি করব, তাই না? যেমন আমি যদি বলি হিউম্যান কি করতে পারে? দেখতে পারে তার চোখ দিয়ে। তার মানে চোখটা হচ্ছে একটা স্টেট। ওই চোখ দিয়ে সে দেখতেছে, তার মানে ওইটা একটা বিহেভিয়ার। সো একটা মেথডের মাধ্যমে আমি ওই বিহেভিয়ারটা এক্সপ্রেস করতে পারি। ওকে, সো মেথডটা কেন ইউজ করা হয় বেশি? সেটা হচ্ছে রিইউজিবিলিটি অফ কোড, এই জিনিসটাকে বাড়ানোর জন্য। যখন একটা মেথড, ধরেন আমি একটু আগে বললাম একটা চোখ দিয়ে, তাহলে কি করতেছে? হিউম্যান দেখতে পারতেছে। তাহলে কারো যদি দেখার ইচ্ছা থাকে তাহলেই হচ্ছে ওই মেথডটাকে কল করবে, তাহলেই সে দেখতে পারবে। প্রত্যেকটা অবজেক্টে তাহলে ওই বিহেভটা চলে আসবে। এখন যদি বলি ক্যালকুলেটরের জন্য, যেমন ইকুয়াল একটা মেথড, সে কি করে? তাকে যেই ধরনের অপারেশন দেওয়া হয় না কেন, যেই ধরনের অপারেটর ইউজ করি না কেন, সে ওইটাকে একসাথে করে একটা ক্যালকুলেশন পারফর্ম করতে পারে। অথবা আমি যদি বলি প্লাস সাইনের এগেইনস্টে একটা ক্যালকুলেটরে মেথড তৈরি করা আছে ধরেন ম্যাথ ব্যাকএন্ডে, তাহলে সে কি করতে পারে? নাম্বারকে ক্যালকুলেট করে, সে এডিশন করে। তাহলে এডিশন প্রত্যেকটা, আমি যদি বলি ডিভিশন, যদি বলি মাল্টিপ্লিকেশন, প্রত্যেকটা মেথডের আলাদা আলাদা কাজ। যদি সবগুলো মেথড একই কাজই করে তাহলে আমি কেন মাল্টিপল মেথড রাখবো? তার মানে প্রত্যেকটা মেথড কিছু সেট অফ স্টেটমেন্ট ফলো করে এবং সেগুলো পারফর্ম করতে পারে। সেজন্য আমরা হচ্ছে মেথড গুলোকে ব্লক আকারে সাজাই, স্টেটমেন্ট গুলো ডিফাইন করি। সো মেথড গুলোকে আমরা হচ্ছে রিইউজ করতে পারি। এজন্যই হচ্ছে মেথড গুলোকে তৈরি করব এবং পরবর্তীতে যেখানে যেখানে প্রয়োজন হবে তখন আমরা সেখানে কল করতে পারবো।